আপনারা কি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনের সাজা ভোগ করার পরে নাজাত পাইতে চান, না আগুনে স্পর্শ করার আগে বেহেশতে যাইতে চান? জাহান্নামের আগুন ছুঁইবার আগে যদি বেহেশতে যাইতে চান, তাহলে মুসলমান আসিতে বললেই হবে না, নামাজি হইতে হবে। মুসলমান আসিতে বললেই হবে। মনসুর হাল্লাদ বলে আমি খুদা, ফেরাউনও বলে আমি খুদা। বলুন তো দুজনের মধ্যে আমি আছে কিনা? তাহলে ফেরাউনের আমি আর মনসুর হাল্লাদের আমিতে ব্যবধান কোথায়? মনসুর হাল্লাদ আমি কইয়া ওলি হইল কেন, আর ফেরাউন আমি কইয়া কাফির হইল কেন? দুই আমিতে কোনো ব্যবধান আছে কি নাই? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মনসুর হাল্লাদের আমি খুদা শব্দের উপর হাজারবার আল্লাহর রহমত নাযিল হোক, ফেরাউনের আমি খুদা শব্দের উপর হাজারবার আল্লাহর লানত নাযিল হোক। বেশ কম কি? আপনারা কি মনে করেন ফেরাউনের আমি খুদা আর মনসুর হাল্লাদের আমি খুদাতে কোনো বেশ কম নাই? কি বেশ কম বোঝার জন্য আমি আরেকটা ঘটনা বলি। একবার মনসুর হাল্লাদ একটা চিঠি লেখলো তার এক বন্ধুর কাছে। চিঠির হেডিং লেখলো মিন মিন ফুলান মিনার রহমানির রহিম ইলা ফুলান ইবনে ফুলান। রহমানুর রহিমের লেখা চিঠি অমুকের পুত্র তমুকের কাছে। রহমানুর রহিমের লেখা চিঠি অমুকের পুত্র তমুকের কাছে। চিঠিটা ঘটনার চক্রে হস্তান্তর হইয়া সরকারি লোকের হাতে ধরা পড়িয়া গেল। চিঠি আদালতে দাখিল করিয়া মনসুর হাল্লাদকে আসামি করিয়া মামলা দায়ের হইয়া গেল। আদালতের বিচারক কাজী মনসুর হাল্লাদকে আদালতে তলব করলো। তলব করে জিজ্ঞাসা করলো, মনসুর এই চিঠিটা কার লেখা? মনসুর বলে আমার লেখা। বস এইবার তোমার স্বীকারোক্তি যে তুমি ধরা পড়েছ। যদি চিঠি তোমার লেখা হইয়া দেখে তুমি মিনার রহমানির রহিম বললে কিভাবে? রহমানুর রহিমের লেখা চিঠি বললা কিভাবে? রহমানুর রহিম তো আল্লাহর নাম, রহমানুর রহিম তো তোমার নাম না। তোমার লেখা চিঠি হইয়া থাকলে এই চিঠি রহমানুর রহিমের লেখা চিঠি হইল কি করিয়া? তাহলে তুমি নিজেই রহমানুর রহিম দাবি করছো, তুমি নিজেই আল্লাহ দাবি করছো। তখন মনসুর হাল্লাদ বলে, মহামান্য বিচারপতি, আমি যখন আমার মুখে আমি বলতে যাই, বাংলা ভাষায় বলে আমি, আর আরবি ভাষায় বলে আনা। আরবি ভাষায় বলে আনা, তার বাংলা ভাষা হইল আমি। আমি বাংলা ভাষায় আপনাদের বোঝাবার চেষ্টা করছি। একটা মানুষ যখন আমি বলতে চায়, আমি বলার জন্য যখন আ উচ্চারণ করে, তারপরে আরেকটা অক্ষর উচ্চারণের বাকি থাকে, এমত অবস্থায় যদি আল্লাহ তাকে উচ্চারণের শক্তি বন্ধ করে দেন, ওই ব্যক্তির কি আর কোনদিন আমি হবে? আমি হবে না। তাহলে আমি বলার জন্য আ উচ্চারণের ক্ষমতা যোগায় কে? মি উচ্চারণের ক্ষমতা যোগায় কে? মনসুর হাল্লাদ বিচারপতিকে বলতেছে, আমার তো আমি বলবো দূরের কথা, আ উচ্চারণেরও ক্ষমতা নাই, মি উচ্চারণের ক্ষমতা নাই। যিনি আ উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, যিনি মি উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, তিনি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ এই অর্থে বলি, আমি বলার ক্ষমতা যারা আছে তিনি আল্লাহ। মনসুর হাল্লাদের আমি খুদার ব্যাখ্যা বুঝলেন? মনসুর হাল্লাদের আমি খুদার ব্যাখ্যা এই নয় যে আমি নিজে খুদা। মনসুর হাল্লাদের আমি খুদার ব্যাখ্যা হইল, আমি বলার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা যার আছে তিনি খুদা। আপনারা আমার কথা বুঝে দেখে বলুন, আমি বলার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা কার? আপনাদের কি আমি বলার নিজস্ব ক্ষমতা আছে? নাই। এই ব্যাখ্যায় তিনি বলতেন আমি খুদা, অর্থাৎ আমি বলার ক্ষমতা যার আছে তিনি খুদা। এই কথা বলার মাধ্যমে তিনি নিজের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের সামনে বিলীন করে দিয়েছেন। ইয়ানা গুফতাজ খুদিয়া জাদে সুদ ওয়ানা গুফবা খুদি বরবাদে সুদ। মনসুর হাল্লাদ আমি খুদা বলতেন নিজের আমিত্বকে খুদার সামনে মিটাইয়া দেওয়ার জন্য। ফেরাউন আমি খুদা বলেছিল খুদার অস্তিত্বকে নিজের সামনে মিটাইয়া দেওয়ার জন্য। বেশ কম আছে কিনা? মনসুর হাল্লাদের আমি খুদার অর্থ আমি খুদা, আর ফেরাউনের আমি খুদা বেশ কম। মনসুর হাল্লাদ আমি খুদা বলতো নিজের আমিত্বকে খুদার সামনে মিটাইয়া দেওয়ার জন্য, আর ফেরাউন আমি খুদা বলতো খুদার অস্তিত্বকে নিজের সামনে মিটাইয়া দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে মনসুর হাল্লাদের আমি খুদা আর ফেরাউনের আমি খুদায় যেই ব্যবধান, সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ আর এদের ইয়া রাসূলুল্লাহ সেই ব্যবধান।